আসসালামু আলাইকুম সবাইকে আমাদের স্বপ্নের পক্ষ থেকে। গত মে মাসে আমরা হল্যান্ডের কুকেনহফে গিয়েছিলাম টিউলিপ গার্ডেন দেখতে। তো দেখলাম, তো যাওয়ার সময় আমরা সবাই খুব ভোরে ভোরে বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে নিয়ে খুব ভোরে ভোরে চলে গেছি এবং সারাদিন ভর টিউলিপ গার্ডেন দেখে বিকেলবেলা বাড়ি ফিরেছি। কুইকেনহফ একটি জায়গার নাম। এটি নেদারল্যান্ডের লিজ শহরের এই এক পাশে অবস্থিত কিউকেনহফ মানে কিচেন গার্ডেন, এটার একটা অর্থ আছে। তাই এই কিউকেনহফের অর্থ হলো কিচেন গার্ডেন। এটা হয়তো বা অনেকেরই জানা নেই। বেলজিয়ামের বাইরে এবং বেলজিয়ামের ভিতরেও অনেকে আছেন যে টিউলিপ গার্ডেন এখনও ভিজিট করেন নাই, কিন্তু করতে চান, সাহস হয়ে ওঠে না, কিভাবে যাবেন, একটু নার্ভাস ফিল করেন, অনেকেই আছেন, হতে পারে। তবে ওনাদের জন্য আমার এই ভিডিওটা অনেক উপকার হবে, আমি বিশ্বাস করি অনেকটা উপকার হবে। টিউলিপ গার্ডেন 1949-এ প্রতিষ্ঠিত হয়েছিল। বছরের সীমিত সময়ের জন্য এই টিউলিপ গার্ডেনটি খোলা থাকে, অর্থাৎ 24শে মার্চ থেকে 15ই মে পর্যন্ত। এবং আমার মতে সবচেয়ে ভালো সময় এপ্রিলের মাঝামাঝিতে যদি যান। এপ্রিলের মাঝামাঝিতে এই টিউলিপ গার্ডেনের ফুলগুলো সব ফোটে, রং বেরং থাকে ওখানে, এবং ওয়েদারটাও খুব ভালো থাকে। তো সেই জন্য ভালো এপ্রিলের মাঝামাঝিতে। অন্য সবসময় যেতে পারেন, মেয়ের 15 তারিখ পর্যন্ত আপনি ওটা যেতে পারেন। কিভাবে যাবেন ওখানে? অনেকে আছেন, অনেকের কাছে গাড়ি আছে, গাড়ি নিয়ে যেতে চান না, লং ড্রাইভ। তো ওনাদের জন্য সবচেয়ে ভালো হলো আপনাদেরকে প্রথমে ট্রেনে করে আমস্টারডাম পৌঁছতে হবে। যে কোনো দিক দিয়ে আসেন, ট্রেন আছে, ট্রেনের ব্যবস্থা আছে, ট্রেন দিয়ে আপনারা আমস্টারডাম যাবেন। আমস্টারডাম থেকে আপনি, অনেকে আছেন বাইক পছন্দ করেন, আমস্টারডাম থেকে আপনার বাইক নিতে পারেন। বাইক তবে একটু লং, প্রায় 2 ঘন্টা সময় লাগে, কষ্ট আছে, 2 ঘন্টা সময় লাগবে। এছাড়া আপনি হার্লেম শহরে গিয়ে পৌঁছতে পারেন। হার্লেম থেকেও আপনি বাইক নিয়ে যেতে পারেন, 1 ঘন্টার মতো সময় লাগবে। তা এছাড়া আরেকটা শহর আছে হিলিগম স্টেশন থেকে ওখান থেকেও আপনি বাইক নিয়ে যেতে পারেন। খুব অল্প সময় লাগবে, 30 মিনিটের মতো লাগবে ওখানে গেলে। গাড়ি নিয়ে যান, সব সময় খেয়াল রাখবেন আমস্টারডাম, লিজ, কুকেনহফ এই ডিরেকশনটা ফলো করবেন। E40-25 যে ফলো করবেন, আপনারা কুকেনহফ গার্ডেনে গিয়ে বসতে পারবেন। খুব সুন্দর, কোনো অসুবিধাই হবে না। আরও একটা সহজ উপায় আছে, আপনারা ট্রেনে করে হার্লেম যাবেন। হার্লেম থেকে বাসে করে লিজ শহরে যাবেন। লিজ থেকে তো একদম কাছেই, আপনি ওখানে পায়ে হেঁটে গেলেও আধা ঘন্টার ভিতরে গিয়ে পৌঁছতে পারবেন টিউলিপ গার্ডেনে। আরও একটি উপায় আছে, আপনারা ট্রেনে করে আমস্টারডাম এয়ারপোর্ট, স্কিপল এয়ারপোর্টে গিয়ে পৌঁছবেন। অথবা বাসে করে যান। বাস নাম্বার হলো 852। বাসে করে আমস্টারডাম থেকে স্কিপল এয়ারপোর্টে গিয়ে পৌঁছতে পারেন। স্কিপল এয়ারপোর্ট থেকে বাসে করেও যেতে পারেন কিউকেনহফে। এছাড়া স্কিপল থেকে কিউকেনহফ এক্সপ্রেস বাস প্রতি 10 মিনিট পর ছাড়ে। কিউকেনহফ থেকে 20 মিনিটের রাস্তা আছে, 20 মিনিটের রাস্তা প্রতি 10 মিনিট পরই ছাড়ে। আপনারা ওখান থেকেও যেতে পারেন। এটা খুব সহজ, এটা আমার মতে সবচেয়ে সহজ এটা। এখন টিউলিপ গার্ডেন আপনি কিভাবে দেখবেন? আপনি ইচ্ছে করলে পায়ে হেঁটেও টিউলিপ গার্ডেন দেখতে পারেন, ঘুরে গেলে পুরো কুকেনহফ ওর চতুর্পাশে দেখতে পারেন, টিউলিপ গার্ডেনের ভিতরে দেখতে পারেন। আপনি ইচ্ছে করলে আপনার গাড়ি দিয়ে কুকেনহফ, লিজ, হার্লেম এই শহরগুলো দেখতে পারেন। এই আশেপাশে অনেক
টিউলিপের ক্ষেত আছে, ওখানে দেখতে পারেন। এছাড়া আপনি যদি ইচ্ছা করেন আপনি হেলিকপ্টারও ভাড়া করতে পারেন, এখানে সেইও আছে, হেলিকপ্টার ভাড়া করতে পারেন। তো দেখার অনেক উপায় আছে ওখানে। টিকিট আপনি ডাইরেক্টলি কোকেনহফ গার্ডেন থেকে নিতে পারেন, আপনি টিকিট অনলাইনেও কিনতে পারেন, আপনি ইচ্ছে করলে স্কিপল এয়ারপোর্ট থেকে নিতে পারেন, অথবা আমস্টারডাম ট্যুরিস্ট শপ থেকেও নিতে পারেন। আপনি টিকিট যদি অনলাইনে নেন কিছুটা কম হতে পারে, খরচ কম হতে পারে। টিকিট প্রাইস আপনি 19 ইউরো প্রতি অ্যাডাল্টের জন্য, এবং 4 থেকে 17 বছরের ভিতর যাদের ওদের 9 ইউরো ওদের জন্য। তো আপনি যদি অনলাইনে টিকিট নেন কিছুটা কম হতে পারে, এবং আপনি গাইড টিকিটও নিতে পারেন, তবে দাম একটু বেশি হবে, এবং আপনাকে অবশ্যই এর জন্য আগে থেকে বুকিং করে রাখতে হবে, তা নাহলে আপনি গাইড সহজে পাবেন না। এবং একটা জিনিস মনে রাখবেন, আপনি ভিতর থেকে কিছু কিনে খাবেন বা কিছু সুভিনির কিছু এই ধরনের কিছু কিনতে চান। Only card? ওখানে নো ক্যাশ, অনলি ব্যাংক কার্ড। কার পার্কিং, আপনাকে কার পার্কিংয়ের জন্য পে করতে হবে প্রতিদিনের জন্য 6 ইউরো। সুন্দর ব্যবস্থা। ফ্যামিলি বাচ্চা নিয়ে যাবেন, সাথে আমার মতে সাথে পানি নিয়ে যাবেন, বাচ্চাদের খাবার নিয়ে যাবেন, কারণ ভিতরে কিছু কিনে খেতে গেলে লম্বা লাইনে আপনার থাকতে হয়। তো ওখানেও সব কিছু কার্ড দিয়ে পে করতে হয়, এবং আপনার সময় নষ্ট হবে। তো সেই জন্যই আপনি যদি সাথে বাচ্চাদের পানি নিয়ে যান, বাচ্চারা পানি খেতে চায়, তো আপনি সুন্দর, কোনো অসুবিধা হবে না। পুরো বিশাল এই টিউলিপ গার্ডেন, এটা দেখতে অনেক সময় লাগে, আপনারা এভাবে গেলে আর কোনো অসুবিধে হবে না আমার মতে। ভিতরে নৌকা দিয়ে ট্যুর করার বহুত ব্যবস্থাও আছে, আপনি যদি চান নৌকা দিয়ে ট্যুর করতে পারেন। আর টিকিট অ্যাডাল্টদের জন্য 9 ইউরো, এবং 4 থেকে 11 বছর যারা আছে এদের জন্য 4.5 ইউরো, আর 3 বছরের নিচে যারা আছে এদের জন্য ফ্রি। ভিতরে গার্ডেনে ঢোকার রাস্তা দুটো হতে পারে, এই পাশেও হতে পারে এবং এই পাশেও হতে পারে। কারণ এই পাশে যদি হয় তাহলে অনেক সময় দর্শক বেশি হয়ে গেলে তারা এই দর্শকদেরকে এই পাশে প্রসারিত করে, ভয় নেই। ভিতরে আবার একই জায়গা ওখানে দুটো হতে পারে। ওখানে টিউলিপ গার্ডেন এখন বন্ধ, খুলবে আবার 24শে মার্চ 2023, 15ই মে পর্যন্ত, সকাল 8টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে। তো ফ্যামিলি নিয়ে যাবেন, নিজেরাও যাবেন, ভালো সুন্দর সাদা ড্রেস পরে যাবেন, দেখবেন রঙিন ফুলের সাথে আপনার ড্রেসকে মানাবে, ভালো লাগবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সত্যি যদি তাই হয় প্লিজ আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না, লাইক শেয়ার তো অবশ্যই করবেন। তো ইউটিউবে যারা দেখেন তারা সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং প্লিজ বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও রিলিজ হলে যেন দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করি, এই কামনা করি। আল্লাহ হাফেজ।